আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষের জীবন গুনাহ, ভুল আর অবহেলায় ভরা। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাই। কিন্তু মহান আল্লাহ তাআলার রহমত এতটাই বিস্তৃত যে তিনি বান্দার জন্য তাওবা ও ইস্তেগফারের দরজা সর্বদা খোলা রেখেছেন। ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তরের গভীর অনুশোচনা, পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার আন্তরিক প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অর্থ, আমি বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। সূরা নূহ 10। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে খাঁটি তাওবা করো। সূরা তাহরিম ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বারের বেশি ইস্তেগফার করতেন। সহিহ বুখারী, মুসলিম। এটি প্রমাণ করে ইস্তেগফার শুধু পাপীদের জন্য নয়, বরং নেককারদের জন্য অপরিহার্য আমল। ইস্তেগফার মানুষের জীবনে এমন পরিবর্তন আনে যা অনেক সময় আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বাস্তবে তা আমাদের জীবনকে সহজ, সুন্দর এবং বরকতময় করে তোলে। দুনিয়ার দুঃখ, কষ্ট, সংকট, অভাব সবকিছুর পেছনে অনেক সময় গুনাহই একটি কারণ হয়ে দাঁড়ায়, আর ইস্তেগফার সেই গুনাহকে মুছে দিয়ে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আজ আমরা জানব ইস্তেগফারের 10টি অলৌকিক রেজাল্ট, যা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ১. গুনাহ মাফ হয়ে যায়। ইস্তেগফারের সবচেয়ে বড় উপকারিতা হল গুনাহ মাফ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। অর্থ, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পায়। সূরা নিসা ১১০। মানুষের যত বড় গুনাহই হোক না কেন, আন্তরিকভাবে ইস্তেগফার করলে আল্লাহ তা মাফ করে দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, আর যখন সে ইস্তেগফার করে তখন তা মুছে যায়। তিরমিজি। ইস্তেগফার হল আত্মার পরিশুদ্ধির এক অনন্য মাধ্যম, তবে শুধু মুখে উচ্চারণ যথেষ্ট নয়। অন্তরের অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা এবং পুনরায় সেই গুনাহ না করার সংকল্প থাকতে হবে। যারা নিয়মিত ইস্তেগফার করে তাদের আমলনামা পরিশুদ্ধ হয়ে যায় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করে। 2. রিজিক বৃদ্ধি পায়। মানুষের রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। নূহ 11-12। এই আয়াত থেকে বোঝা যায় ইস্তেগফার শুধু আধ্যাত্মিক নয়, দুনিয়াবি কল্যাণও এনে দেয়। অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু প্রত্যাশিত রিজিক পাই না। এর কারণ হতে পারে গুনাহ। ইস্তেগফার সেই বাধা দূর করে এবং রিজিকের দরজা খুলে দেয়। দুঃখ কষ্ট দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করবেন। আবু দাউদ। ইস্তেগফার মানুষের জীবনের দুঃখ কষ্ট দূর করে এবং মনকে হালকা করে দেয়। এটি এক ধরনের আধ্যাত্মিক থেরাপি যা মানুষকে শান্তি দেয়। 4. বৃষ্টি ও বরকত নাজিল হয়। ইস্তেগফার আল্লাহর রহমত ও বরকত নাজিলের কারণ। কুরআনে বর্ণিত হয়েছে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমিনে বরকত দেন। এটি কৃষি, সম্পদ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। 5. হৃদয়ের প্রশান্তি আসে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ 28। ইস্তেগফার যেহেতু আল্লাহর স্মরণ, তাই এটি মানুষের হৃদয় শান্তি এনে দেয়। 6. বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ইস্তেগফার মানুষের জীবনে এক ধরনের ঢাল হিসেবে কাজ করে।
এটি অজানা বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর হেফাজতে রাখে। 7. আল্লাহর ভালোবাসা লাভ করা। আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। ইস্তিগফার সেই ভালোবাসা অর্জনের মাধ্যম। আমলনামা সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমলনামায় বেশি ইস্তেগফার থাকবে সে সৌভাগ্যবান। এটি কিয়ামতের দিন মানুষের জন্য বড় সাফল্য বয়ে আনবে। 9. শয়তানের প্রভাব কমে। ইস্তেগফার শয়তানের কুমন্ত্রণা দুর্বল করে দেয়। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তখন শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। 10. জান্নাতের পথ সহজ হয়। ইস্তেগফার আখিরাতের সফলতার চাবিকাঠি। যারা নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। সমাপ্তি। ইস্তেগফার এমন একটি শক্তিশালী আমল যা দুনিয়া ও আখিরাত দুটিকেই সুন্দর করে তোলে। তাই প্রতিদিন বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালকের কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি।